সময়ের বালুঘড়িতে যখন শেষ কণাটুকু পড়ার উপক্রম হয়, যখন নক্ষত্ররাজি তাদের কক্ষপথ থেকে বিচ্যুত হওয়ার ভয়ে কাঁপে এবং মহাকালের গর্ভে লীন হয়ে থাকা মানবতা যখন কেবল এক চিলতে আলোর জন্য হাহাকার করে, তখন নিশীথিনীর নিস্তব্ধতা ভেঙে এক ঐশী বার্তা আমাদের কানে এসে পৌঁছে। আমরা এমন এক ঘূর্ণাবর্তে বাস করছি যেখানে প্রতিটি সকাল এক নতুন ফিতনার খবর নিয়ে আসে, আর প্রতিটি সন্ধ্যা আমাদের বিশ্বাসের ভিতকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সুগভীর তন্ত্রী থেকে উৎসারিত এই শান্তি সম্ভাষণ নিয়ে উম্মা কণ্ঠের আজকের এই বিশেষ আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আজ এমন এক রহস্যের কিনারে এসে দাঁড়িয়েছি যা কেবল আমাদের কৌতূহল মেটাবে না, বরং আমাদের ঈমানের মশালকে আরও প্রজ্বলিত করবে। আমরা এক অদ্ভুত আধার সময়ের যাত্রী, যেখানে মরীচিকাকেই অনেকে জলাশয় ভেবে ভুল করছে আর সত্যের সুধাকে বিষ মনে করে দূরে সরিয়ে দিচ্ছে। আমাদের এই আধ্যাত্মিক পথ চলায় আপনার অন্তরকে প্রশান্ত করতে এবং ইসলামের নিগূঢ় রহস্যগুলো সহজভাবে বুঝতে নিয়মিত ভিজিট করতে পারেন www.ummakantha.com ওয়েবসাইট, যেখানে জ্ঞানের প্রতিটি বিন্দু আপনার হৃদয়ে সিক্ত হবে এক নতুন আলোর পরশে। প্রিয় সুধী, ইমাম মাহদী আলাইহিসসালামের আগমন কেবল একটি ভবিষ্যৎবাণী নয়, বরং এটি হল মজলুমের শেষ অশ্রুবিন্দুর জবাব এবং আল্লাহর পক্ষ থেকে এক চূড়ান্ত ইনসাফের প্রতিশ্রুতি। কিন্তু সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন আলোচনার টেবিলে একটি কথা বাতাসের চেয়েও দ্রুত বেগে ছড়িয়ে পড়ছে। তা হল 40 বছর পর এক অদ্ভুত সংকেত। এই সংকেতের রহস্য কি? এটি কি কোনো অলৌকিক আলোর বিচ্ছুরণ, নাকি মহাজাগতিক কোনো বিপর্যয়? অনেকে একে কোনো নির্দিষ্ট ঘটনার সাথে মিলিয়ে ফেলার চেষ্টা করছেন, যা সাধারণ মুসলিমদের মনে এক বিশাল অস্থিরতা তৈরি করেছে। আমাদের মনে রাখা প্রয়োজন যে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, নিশ্চয়ই সত্য সমাগত এবং মিথ্যা বিলুপ্ত, আর মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই বিষয়। সূরা আল ইসরা আয়াত 81। ইমাম মাহদীর আগমন সম্পর্কে আমরা যখন নির্ভরযোগ্য কিতাবগুলোর দিকে তাকাই, তখন দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সুনিশ্চিতভাবে তার আগমনের কথা বলে গিয়েছেন। তিনি বলেছেন যে দুনিয়ার আয়ু যদি আর মাত্র একদিনও বাকি থাকে, তবে আল্লাহ সেই দিনটিকে দীর্ঘ করবেন যতক্ষণ না আমার পরিবার থেকে এক ব্যক্তিকে প্রেরণ করবেন যার নাম হবে আমার নামের মতো এবং যার পিতার নাম হবে আমার পিতার নামের মতো। সুনানে আবু দাউদ 4282। এই অমোঘ সত্যটি যখন আমাদের সামনে স্পষ্ট, তখন এই 40 বছরের অদ্ভুত সংকেত বিষয়টি নিয়ে আমাদের গভীরভাবে ভাবা প্রয়োজন। ইসলামের ইতিহাসে 40 সংখ্যাটির একটি বিশেষ তাৎপর্য রয়েছে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছিলেন এবং দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। কিন্তু ইমাম মাহদীর আগমনের ঠিক 40 বছর আগে কোনো সুনির্দিষ্ট অদ্ভুত সংকেতের কথা কোনো সহিহ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। এই ধরনের তত্ত্বগুলো অনেক সময় কোনো বিশেষ ঐতিহাসিক ঘটনার 40 বছর পূর্তিকে কেন্দ্র করে তৈরি করা হয়। যেমন 1979 সালে মক্কার গ্র্যান্ড মস্ক দখলের ঘটনার 40 বছর পর 2019 বা 2020 সালের কোনো সময়কালকে কেন্দ্র করে অনেক গুজব ছড়িয়েছিল। পবিত্র কোরআন আমাদের শিক্ষা দেয় যে, হে মুমিনগণ, যদি কোনো পাপাচারী তোমাদের কাছে কোনো খবর নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করো। সূরা আল হুজুরাত আয়াত 6। সুতরাং কোনো ভিত্তিহীন সংকেতের পেছনে না ছুটে আমাদের নজর দেওয়া উচিত সেই সংকেতগুলোর দিকে যা স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন। ইমাম মাহদীর আগমনের প্রধানতম সংকেত হল পৃথিবীতে জুলুম ও অন্যায়ের এমন এক চরম পর্যায়ে যা আগে কখনো দেখা যায়নি। হাদিসে এসেছে যে তিনি পৃথিবীকে ন্যায় ও ইনসাফে পূর্ণ করে দেবেন, ঠিক যেভাবে তা জুলুম ও অত্যাচারে পরিপূর্ণ হয়েছিল। সুনানে আবু দাউদ 4286।
আজকের বিশ্ব কি সেই জুলুমের চরম শিখরে পৌঁছায়নি, যেখানে নিষ্পাপ শিশুদের কান্না আকাশের কার্নিশে গিয়ে আঘাত করছে এবং মানবতা আজ ডুকরে কাঁদছে রাজপথে? অন্য একটি গুরুত্বপূর্ণ সংকেত হল ফুরাত বা ইউফ্রেটিস নদীর পানি শুকিয়ে যাওয়া এবং সেখান থেকে স্বর্ণের পাহাড় আবিষ্কৃত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফুরাত নদী থেকে স্বর্ণের একটি পাহাড় উন্মোচিত হবে এবং তা নিয়ে মানুষ যুদ্ধে লিপ্ত হবে। সহিহ মুসলিম 2894। আধুনিক ভূপ্রকৃতিবিদদের মতে ফুরাত নদীর পানি যেভাবে হ্রাস পাচ্ছে তা কি সেই মহাপ্রলয়েরই ইঙ্গিত নয়? এছাড়া আরেকটি অতি পরিচিত আলামত হল খোরাসান থেকে কালো পতাকাবাহী দলের আগমন। হাদিসে বলা হয়েছে, যখন তোমরা দেখবে কালো পতাকাগুলো খোরাসান থেকে আসছে তখন তোমরা তাদের সাথে যোগ দিও, যদিও তোমাদের বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয়, কারণ তাদের মধ্যেই থাকবেন আল্লাহর খলিফা মাহদী। সুনানে ইবনে মাজাহ 4084। এই সংকেতগুলো অদ্ভুত এবং অতি প্রাকৃত মনে হতে পারে, কিন্তু এইগুলো হলো সেই ধ্রুব সত্য যা কিয়ামতের সন্নিকটে মুমিনদের দিশা দেখাবে। 40 বছরের সেই রহস্যময় সংকেত নিয়ে যারা জল্পনা করেন তারা হয়তো অনেক সময় রমজান মাসের চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের কথাটিও নিয়ে আসেন, যা একই মাসে ঘটার কথা কিছু বর্ণনায় পাওয়া যায়। যদিও এই বর্ণনার সনদ নিয়ে মুহাদ্দিসগণের মাঝে আলোচনা রয়েছে, তবুও এটি ইমাম মাহদীকে চেনার একটি বড় মানদণ্ড হিসেবে অনেকে গ্রহণ করেন। কিন্তু আমাদের মনে রাখা জরুরি যে ইমাম মাহদী আলাইহিস সালাম যখন আসবেন তখন তিনি কোনো জাদুকরী সংকেত বা অদ্ভুত আলোর মাধ্যমে নিজেকে জাহির করবেন না, বরং তিনি প্রথমে মক্কায় আশ্রয় গ্রহণ করবেন এবং সেখানে অনিচ্ছা সত্ত্বেও তার হাতে বায়াত নেওয়া হবে। তার আগমনের সবচেয়ে অদ্ভুত এবং অলৌকিক প্রমাণ হবে সেটি যখন তার বিরুদ্ধে আসা একটি বিশাল বাহিনীকে মক্কা ও মদিনার মধ্যবর্তী পাইদাহ নামক স্থানে আল্লাহ জমিনে ধসিয়ে দেবেন। সহিহ মুসলিম 2882। এই ঘটনাটি হবে সারা বিশ্বের মুসলিমদের জন্য এক চূড়ান্ত সংকেত যে ইনি সেই প্রতিশ্রুত ইমাম। সুতরাং নির্দিষ্ট সাল বা সংখ্যার হিসাব না করে আমাদের উচিত পরিস্থিতির দিকে লক্ষ্য রাখা। বর্তমান বিশ্বে মুসলিম উম্মার যে চরম বিভক্তি এবং দুর্বলতা, তা কি ইমাম মাহদীর আগমনের পরিবেশ তৈরি করছে না? কোরআনে আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে আমি ইচ্ছা করি তাদের ওপর অনুগ্রহ করতে যারা পৃথিবীতে দুর্বল হয়ে পড়েছিল এবং তাদের নেতা বানাতে ও তাদের উত্তরাধিকারী করতে। সূরা আল কাসাস আয়াত 5। এই ঐশী প্রতিশ্রুতির বাস্তবায়নই হল ইমাম মাহদীর আগমন। 40 বছরের রহস্যময় সংকেতটির চেয়েও বড় সংকেত হল আমাদের হৃদয়ের হাহাকার এবং সত্যের প্রতি আমাদের তৃষ্ণা। আমরা এক এমন ডিজিটাল যুগে বাস করছি যেখানে মিথ্যাকে সত্য হিসেবে সাজানো খুব সহজ। ফিতনার এই গভীর সমুদ্রে আমরা যখন হাবুডুবু খাচ্ছি, তখন আমাদের একমাত্র রক্ষা কবচ হল কুরআন ও সুন্নাহর সঠিক জ্ঞান। অনেকে হয়তো 40 বছরের এই গুজবকে কেন্দ্র করে ইবাদতে অবহেলা করছে অথবা বিভ্রান্তিকর কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, কিন্তু ইসলামের মেজাজ হল সর্বদা প্রস্তুত থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তুমি জানতে পারো যে আগামীকাল কিয়ামত হবে এবং তোমার হাতে একটি চারা গাছ থাকে, তবে সেটি তুমি রোপণ করো। মুসনাদে আহমদ 12902। অর্থাৎ কোনো সংকেত বা সময়ের উপর নির্ভর করে অলস হয়ে বসে থাকা মুমিনের কাজ নয়। ইমাম মাহদী আসবেন, এটি আমাদের বিশ্বাসের অংশ, কিন্তু তিনি কখন আসবেন এবং কোন সংকেতে আসবেন তার নিখুঁত জ্ঞান কেবল আরশের অধিপতির কাছেই রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, তারা কি কেবল সেই সময়ের অপেক্ষা করছে যা তাদের কাছে হঠাৎ এসে পড়বে? সূরা মুহাম্মদ আয়াত 18। এই হঠাৎ এসে পড়াটাই হলো আল্লাহর হিকমত। যারা অদ্ভুত সংকেতের দোহাই দিয়ে মানুষকে ভয় দেখায়, তাদের থেকে দূরে থাকাই বুদ্ধিমানের কাজ। আমাদের কাজ হলো নিজেদের আখলাক ও আমল সংশোধন করা। আমরা যদি ইমাম মাহদীর সৈনিক হওয়ার যোগ্যতা অর্জন করতে চাই, তবে আমাদের হৃদয়ে সেই নূর তৈরি করতে হবে যা দিয়ে আমরা দাজ্জালের কপালে থাকা
কাফির লেখাটি পড়তে পারব। সহি মুসলিম 2933। সেই নূর কোনো চশমা বা আধুনিক প্রযুক্তি দেবে না, সেটি দেবে আমাদের তাকওয়া এবং ইবাদত। ইমাম মাহদী যখন আবির্ভূত হবেন তখন পৃথিবী থেকে সব ধরনের শোষণ ও বঞ্চনা বিদায় নেবে এবং মানুষ সত্যিকারের স্বাধীনতার স্বাদ পাবে। তার শাসনকালে আকাশ থেকে অকৃপণভাবে বৃষ্টি ঝরবে এবং জমি তার সমস্ত ফসল বিলিয়ে দেবে। সেই ঐশ্বর্য আর প্রাচুর্যের চেয়েও বড় হবে আধ্যাত্মিক প্রশান্তি, যা কেবল আল্লাহর আইনের মাধ্যমেই সম্ভব। আজকের এই অস্থির সময়ে আমাদের করণীয় হল নিজেদের পরিবার ও সন্তানদের শেষ জামানার ফিতনা থেকে রক্ষা করা, গুজবে কান না দিয়ে সহি হাদিসের জ্ঞান আহরণ করা এবং উম্মার ঐক্যের জন্য কাজ করা। ইমাম মাহদী আলাইহিস সালামের সেই বরকতময় যুগ আমাদের জন্য এক মহাসত্য, আর সেই সত্যের মুখোমুখি হতে হলে আমাদের ঈমানকে ইস্পাতের মতো শক্ত করতে হবে। পৃথিবীর সমস্ত সম্পদ তখন এক একটি তৃণের মতো তুচ্ছ মনে হবে যখন আমরা সেই মহান নেতার পতাকা তলে দাঁড়াব। আসুন আমরা সেই দিনের জন্য প্রস্তুত হই, যেদিন সত্যের জয় হবে এবং মিথ্যার দর্প চূর্ণ হবে। ইলাহি, আমাদের অন্তরগুলোকে হেদায়াতের ওপর অবিচল রাখো এবং সকল বিভ্রান্তি থেকে আমাদের হেফাজত করো। হে আরশের মালিক, আমাদের চোখকে সেই শক্তি দাও যাতে আমরা দাজ্জালি ফিতনা চিনতে পারি এবং ইমাম মাহদীর নূরের পথে চলতে পারি। হে আল্লাহ, আমাদের উম্মার ওপর যে লাঞ্ছনার কালো মেঘ জমেছে তা তুমি দূর করে দাও এবং আমাদের হৃদয়ে তোমার মহব্বত আর রাসূলের সুন্নাহকে পুনরুজ্জীবিত করো। আমাদের সন্তানদের জন্য এক নিরাপদ ও ঈমানী পরিবেশ নিশ্চিত করার তৌফিক দাও। হে গফুরুর রহিম, এই অস্থির সময় আমাদের ধৈর্য দান করো এবং আমাদের আমল নামাকে তোমার সন্তুষ্টির উপযুক্ত করো। যখন ইমাম মাহদী মক্কায় বায়াত গ্রহণ করবেন তখন আমাদের যেন তার সত্যতা বোঝার এবং তার হাতে হাত মিলিয়ে লড়াই করার তৌফিক দেওয়া হয়। আমাদের সকল গুনাহ ক্ষমা করে দাও এবং এই পৃথিবীর বুকে তোমার দিনকে বিজয়ী করো। আমিন ইয়া রাব্বুল আলামিন। প্রিয় বন্ধুগণ, শেষ জামানা এবং ইমাম মাহদীর সম্পর্কে সঠিক ও তথ্যবহুল জ্ঞান প্রচার করাই উম্মাহ কণ্ঠের মূল লক্ষ্য। আমাদের আজকের এই আলোচনা যদি আপনার অন্তরে বিন্দুমাত্র সচেতনতা সৃষ্টি করে থাকে, তবেই আমাদের এই পরিশ্রম সার্থক। ইসলামের সুমহান এই বাণীগুলো এবং সত্যের এই মশালটি অন্যদের মাঝে ছড়িয়ে দিতে দয়া করে এই ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হতে পারে অন্য কোনো বিভ্রান্ত মুসলিম ভাইয়ের জন্য হেদায়াতের উসিলা। আরও গভীর ও প্রামাণিক ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে আমাদের পরিবারের অংশ হয়ে থাকুন। আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের নিয়মিত আপডেট পেতে পারেন। মনে রাখবেন, ফিতনার এই যুগে হকের সাথে থাকাটাই হলো সবচেয়ে বড় বিজয়। ভিজিট করতে ভুলবেন না www.ummahkonth.com ওয়েবসাইটে। আল্লাহ আমাদের সবাইকে তার ছায়াতলে রাখুন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত ঈমানের ওপর অটল রাখুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।